বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবারও দেখা করতে এলাম। তো দেখতে পাচ্ছ এখন রান্না করছি, সকালের খাবার বানাচ্ছি। সকালের চা নাস্তা হয়ে গেছে। এখন এই আমরা যেহেতু ভাত খাই সকালবেলা, তো ভাতের আয়োজন করেছি আর কি। তো ভাত রান্না করেছি, আলু সেদ্ধ দিয়েছি, বেগুন সেদ্ধ দিয়েছি, কালকের একটা তরকারি আছে। আর এদিকে দেখো কি সুন্দর বকফুলগুলো এনেছে তোমাদের দাদাভাই। বকফুল ভাজা করছি, কিছুটা হয়ে গেছে আর কিছুটা রয়েছে আর কি। তো এগুলো দিয়ে আমাদের সকালবেলা খাওয়া হবে। আর একটা কথা বলি, আগের ব্লগে দেখতে পাবে আমরা বলেছিলাম যে আমাদের হচ্ছে 10 ইয়ার্স ম্যারেজ, রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে 10 বছর হবে আর কি। তো সেই জন্য তোমাদের দাদাভাই বাড়িতে এসছে, আর হচ্ছে একদিনের জন্য এসছে ম্যানেজ করে। তো এদিকে আসো, কাছাকাছি আসো। তো দুপুরবেলা একটু স্পেশাল রান্না হবে, একটু বিরিয়ানি করবো তাই ভেবেছি। তো তোমাদের দাদাভাই অপশন দিয়েছিল কি কি খেতে চাও, খাসির মাংস, পোলাও, নয়তো ফ্রাইড রাইস, চিকেন, নাকি তুমি বিরিয়ানি খাবে। আর তোমরা তো সবাই জানো বিরিয়ানি খেতে আমি ভীষণ ভালোবাসি, এই জন্য বিরিয়ানি করবো আজকে। যাই হোক, তো দেখা যাক কতদূর কী করি কি না করি। অত দূর যাচ্ছ কেন? নাইটি পরে রয়েছি, নাইটি পরে ব্লগ শ্যুট করছি। তো এইদিকে হচ্ছে আমি আলু সেদ্ধ দিয়েছি, একবার আলু সেদ্ধ হয়নি, আবার হচ্ছে তোমার বেগুন নামিয়ে আবার আলুটা সেদ্ধ করতে দিয়েছি। ভাত হয়ে গেছে, মাহির পড়া হয়ে গেছে, মাহিকে পড়িয়ে চলে গেছে। আজকে মাহির এক্সাম নেই, আজকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাবো তাই ভেবেছি, কালকে এক্সাম আছে। তো চলো আমি হচ্ছে এইগুলো করে নিই, এদিকে আসো, এখানে দেখা ওগুলো। তো এখন বকফুলগুলো ভাজা করে নিই, ভাজা টাজা করে তারপরে আমরা খেয়ে নেবো। অনেকটাই বেজে গেছে, প্রায় 10টার কাছাকাছি, মেয়েকে আবার স্কুলে দিতে হবে। তো চলো তাহলে সঙ্গে থাকো, ঠিক আছে? আর পুরো ভিডিওটা দেখো, আশা করি সবার ভালো লাগবে। তোমাদের দাদাভাই দেখো বাসন মেজে দিচ্ছে। থাক থাক থাক, একটু দেখাই না, দেখাই না, একটু দেখাই না তো। না না না, একটু দেখাই না। সবাইকে হেল্প করতে হবে। দেখো তোমার দাদাভাই তো কি হয়েছে দেখাচ্ছি, সবাই যেন ইন্সপায়ার হয় তোমার থেকে, বউকে সবাই হেল্প করে। সেই করতে গিয়ে দেখো আমার বকফুল দেখো পুড়ে গেছে। এ মা, এ মা, বকফুল পুড়ে গেছে। এরকম এই দুটো পুড়ে গেছে। ওই দুটোগুলো পুড়বে না, ভিডিও করতে গিয়ে তো সব পুড়ে যাচ্ছে। এ মা, क्या होगा तेरा कालिया? ওগুলো তোলো তাড়াতাড়ি আগে। তুমি আমাকে বকা দিচ্ছ? পুড়ে যাচ্ছে, বকা দিচ্ছি। এ বকা দিলা তুমি আমাকে? তুমি আমাকে বকা দিলে? ঠিক আছে, আমি আজকে কিচ্ছু করবো না। থাক, আমি করছি, আমি করছি, তুমি রাখো, তুমি রাখো। আমি করছি, রাখো। তোমাদের দাদা ভাই আলু আর বেগুন মাখবে এখন শুকনো লঙ্কা দিয়ে। আর এইদিকে দেখো সব খাবার টাবার নিয়ে বসে গেছি, এখন আমরা খেয়ে নেবো। আমাদের বাড়ি আর একটা সদস্য এক্সট্রা বেড়ে গেছে আর কি। তো এই যে আমাদের বাড়ির সদস্য, তাকাও, এই যে আমাদের বাড়ির সদস্য। একটু হাসো তো ভাই, একটু হাসো তো ভাই। বলে ওই যে মাহি বসে রয়েছে, খাবে এখন, খেয়ে স্নান করে স্কুলে যাবে, তাই না মাহি? পিপি স্কুলে তুমি যাবে স্কুলে? ঠিক করে বসো, আমাদেরকে ঘুরে বসো, ভাত খাবে হাত দিয়ে। ও বলেছে আমাদের বাড়িতে আজকে ভাত খাবে। তো কালকে লতি আছে, মাছ দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি ছিল সব দিয়ে। না, হ্যাঁ হ্যাঁ, আজকে বিকালে আসবে স্যার। আজকে কি পারবো, বুধবার না, স্যার আসবে বিকালবেলা। চলো তাহলে খাবার টাবার। বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসছে, চাল নিয়ে এসছে, দই নিয়ে এসছে, টক দই। আর এদিকে আমি মশলা টশলা করে রেখে দিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছি। আর হচ্ছে বিরিয়ানি মশলা নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছেন, এখানে অনেকটা চিকেন আছে। আর এদিকে দেখো সবজি নিয়ে এসছে কিছু, উচ্ছে, গাজর, তারপরে এটা কি যেন শশা। আর এদিকে লেবু এনেছে, পানি ফল নিয়ে এসছে, আমরা ভীষণ ভালো খাই আমি আর আমার মেয়ে। আর হচ্ছে চিকেন অনেকটাই নিয়ে এসছে, কিছুটা রেখে দেবো। আর এদিকে দেখো আমার ডিম সেদ্ধ করা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এদিকে চাল মানে জল বসিয়ে দিয়েছি। তো চলো আমি হচ্ছে সব রেডি ফেডি করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। দুজনে মিলে সমস্তটা যা যা বাকি ছিল সেগুলো গুছিয়ে নিলাম। তোমাদের দাদাভাই দেখো ডিম ছাড়িয়ে দিল, তারপরে হচ্ছে এই স্যালাডগুলো ধুয়ে দিল। এখন আমি কী করবো বলো তো, আমি মাংস টাংস ধুয়ে নিয়েছি, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, আরেকদিন হবে, আর কিছুটা এই যে বেশিরভাগটাই রান্না করবো। এর মধ্যে মশলাপাতি দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে বেরেস্তা বানাবো, কাছাকাছি আসো। আর তোমার এখন এই চিকেনটা আর কি ম্যারিনেট করে রাখবো। তো তোমাদের দাদাভাই দই নিয়ে এসছে, অনেকটাই দই নিয়ে এসছে। আর দিও না, অত দই দেয় নাকি? শুধু একটা জিনিস নেই, সেটা হচ্ছে তোমার সেই সেই সরু সরু অনেক দাম, ওগুলো কি যেন লাল লাল কি বলে এগুলো, আরে খাওয়া ভালো, অনেক দাম, আমার ঠিক নাম মনে পড়ছে না। কেশর? হ্যাঁ কেশরটা নেই, তাছাড়া সব কিছুই আছে। বাবা কেশরের যা দাম। তাহলে চলো আমি হচ্ছে ম্যারিনেট করি, তোমরা দেখো। প্রচুর কেশরের দাম বাবা। তোমার দিদিভাই বিরিয়ানি খুব ভালো রান্না করে, বা বিরিয়ানি খালি না, সমস্ত কিছু রান্না বান্নাটা স্পেশাল। বিরিয়ানি তো আরো ভালো হয়। কেউ যদি কোনো বন্ধু খাওয়ার ইচ্ছা থাকলে চলে আসো, সবাই রান্না করতে পারে, আমার দাদারা, আমার মা, তারপরে আমার কাকিরা, সবাই রান্না করতে পারে ভালো। কোনো বন্ধু কোনো ফলোয়ারের খাওয়ার ইচ্ছা থাকলে চলে আসো আমাদের বাড়ি, তোমার দিদিভাই রান্না করে খাওয়াবে, নো প্রবলেম, কোনো অভিযোগ নেই। বাজার করে নিয়ে আসবো, আমি রান্না করে দেবো। একদম একদম কোনো অসুবিধা নেই। না না, মানে ফলোয়ার্সদের বলছি, তোমরা বাজার করে নিয়ে আসবে, আমি রান্না করে খাওয়াবো। আমার রান্নায় কোনো আলসে নেই, আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। তো হচ্ছে আমি এখন চিকেনটা ম্যারিনেট করছি।
তো হচ্ছে আমরা শুকনো গুঁড়ো লঙ্কা খাই না, এনেছিলাম 2-3 প্যাকেট, এর মধ্যে একটু কালারের জন্য দিতাম, ভালো হতো জানো তো। ঠিক আছে চলো আমি ম্যারিনেট করে নিই, প্রসেস করতে থাকি এক এক করে, পরে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকবে। সানসানি কেস, তোমাদের দাদা ভাই হাড়ির ঢাকনাও উল্টাতে গিয়ে হাতে ছাকা খেয়েছে। সানসানি কেস। আমি এদিকে ভাজাভুজি করছি, দেখো এদিকে ডিম আর আলু ভাজছি। বেরেস্তা করা আমার হয়ে গেছে, এখন আলুটা ভেজে নিচ্ছি আর ডিমটা ভেজে নিচ্ছি। অনেক আছে ডিম ভাজে না, এমনি খেতে দিয়ে দেয়, আমার ভালো লাগে না ভাজলে, ভেজে করলে ভালো লাগে। তোমাদের দাদা ভাই এদিকে চাল গরম হয়ে গেছে, তো চাল গরম না, জল গরম হয়ে গেছে, জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিল আর কি। আমি ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তো হয়ে গেছে। একটা বড় চিকেন হান্ডি বিরিয়ানি পাত্র কিনেছিলাম, তোমাদের দাদা ভাই বললো কি, আমি বললাম কি জলটাতে করি, বলো না নষ্ট হয়ে যায়। এইটা না একটু কেমন লাগে শরীর, আমার না কেমন একটু লাগে, তো ঠিক পছন্দ না, তবু অনেক কাজে দেয় আর কি, তো এই জন্য নিয়ে আসি। এখন প্রায় অনেকটা হয়েই গেছে, আর একটু হোক, তাহলে আমি করছি। এদিকে দেখো চিকেন হয়ে গেছে, আলুগুলোও একটু দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া, সুন্দর গ্রেভি ঢুকে যাবে। আর ওইদিকে তোমাদের দাদাভাই রাইস হয়ে গেছে, পেপারের উপর দিয়ে দিয়েছি, জলটা শুকিয়ে যাবে। আর এদিকে তোমার দাদাভাই প্রিপারেশন করছে আর কি, তোমাদের দাদাভাই আজকে দমে দেবে, দাদাভাইকে শিখিয়ে দেবো, বেশি দাও আরও দাও। তো চলো দেখতে থাকো। এই দেখো তোমাদের দাদাভাই সাজাচ্ছে, দাঁড়াও আর কটা দাও। আমি এদিকে চিকেনগুলো দিব না এখন, নাকি এবার আলুগুলো দিয়ে দিই, ছাড়াও ছাড়াও, চারিদিক দিয়ে ছড়াও। হ্যাঁ তোমাদের দাদাভাই হেল্প করে দিলে বলে মানে হলো আর কি, বুঝলে, নাহলে এত তাড়াতাড়ি হতো না, এত তাড়াতাড়ি যে হয়ে যাবে। মাংস দাও, দেবো দাঁড়াও, একসঙ্গে তো ফ্লেভার থাক থাক করে যেখানে একটা আলুগুলো আগে দিতে হয়, মানে আলুর ব্যাপারটা না সুন্দর সিদ্ধ হবে। মাখিও না, আর দিও না, ভাত দিও না, দাঁড়াও। চলো আমরা হচ্ছে দমে বসিয়ে টসিয়ে নিই, পরে আবার কথা হবে, ঠিক আছে। এরকম প্রসেস আমি এর আগেও দেখিয়েছি, অনেকবার দেখিয়েছি। নাও কিছু দেবে না, দাঁড়াও আমি করছি। স্নান করা হয়ে গেছে, স্নান করে দেখো পুজো দিয়ে দিয়েছি, স্নান করা হয়ে গেছে, অনেকক্ষণ হলো। তোমাদের দাদা হয়ে গেছে মাহিকে স্কুল থেকে আনতে, মাহির ছুটি হয়ে গেছে এখন, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজতে চললো। তো দাদাকে দেবো, দাদাকে দিয়ে আসবে তোমাদের দাদাভাই। তো বিরিয়ানি হয়ে গেছে, নামিয়ে নিয়েছে, এখন আমি খুলে দেখিনি কেমন হয়েছে কি না হয়েছে। তো চলো হচ্ছে দাদাকে বেড়ে দিই, অনেকটা লেট হয়ে গেল। এই দেখো আমি স্যালাড কেটে নিয়েছি, এই দেখো স্যালাড কেটে নিয়েছি আমি, গাজর, তারপরে শসা, পেঁয়াজ, তারপরে তোমার টমেটো, এগুলো সব কেটে নিয়েছি। আর হচ্ছে বিরিয়ানি থালাও বের করে নিয়েছি, আজকে এই থালাতে খাবো, তো থালা বের করে নিয়েছি, এগুলো থাক এখানে। এই দেখো বিরিয়ানি হয়ে গেছে, এই দেখো, বাবা কি গরম। তো দাঁড়াও একটু, তো দেখো বিরিয়ানি রান্না কমপ্লিট আমার, এখন একটু ঝাঁকিয়ে নেব, সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপর ঝাঁকিয়ে এসেছে স্কুল থেকে, ওর অভিযোগ কি হয়েছে বলো। আবির জানে কি করেছে? কি করেছে? ওই আবিরকে একটুখানি ফেলে দিলে ও আমাকে জোরে জোরে মারে পিঠে। তো তুমি ওকে ফেলে দিয়েছো কেন? একটু ফেলা আবার একটুখানি হয়? ফেলা তো ফেলাই হয়, ফেলা দিলে তো পড়েই যাবে। ঠেলা দিইনি, আমি একটুখানি ওকে বকেছি আর মেরেছে আমাকে। তাই? ঠিক করেছে। তুমি ওকে বকেছো কিসের জন্য? আবির খুব ভালো ছেলে, তুমি দুষ্টু মেয়ে একটা, তোমাকে আমি চিনি না, তুমি কেমন দুষ্টু। আমাকে জোরে জোরে পিঠে মারে। ভালো হয়েছে। তোমার মা যখন হচ্ছে খোসা দিয়ে জোরে জোরে চলতে, তোমারও ভালো হতো। ভালো হতো। হ্যাঁ হ্যাঁ। মা স্কুল থেকে চলে আসছে, দেখো ন্যাকামো শুরু করে দিয়েছে। এখন সব বেড়ে নিয়েছি, এখন আমরা খেতে বসবো আর কি। তো তোমাদের দাদাভাই একটু রাগ হয়েছে, জানি না কেন, ওর এত কিসের রাগ, হঠাৎ করে এত রেগে গেল কেন। দাদাকে দিইনি, এই যেগুলো দিইনি। তো তোমাদের দাদাভাইকে এখন দিচ্ছি, মাইকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে এখন টুকটুক করে। আর হচ্ছে আমি এখন খাবো আর কি, আমরা সবাই মিলে একসাথে খাবো। ঠিক আছে চলো তাহলে সঙ্গে থাকো, আমরা খাই, তোমরা দেখতে থাকো। দেখাও একটু সব থালা টালা একটু দেখো। ভালো সেন্ট বেরোচ্ছে, কালারটা দারুণ হয়েছে। সেন্ট বেরোচ্ছে সুন্দর, ভালো হবে। আরে যেদিকে গ্রেভি, এখনো চিকেন আছে, এটা গ্রেভি চিকেন আছে এখন। তো চলো আমরা খাই, তোমরা দেখতে থাকো। দারুণ হয়েছে। আমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। একটু লবণ কম কম লাগছে, ঠিক না? গ্রেভি দিয়ে খাবার তো হয়, গ্রেভি। আর এই যে মাহি, কি রে তুই খাচ্ছিস কম, কার্টুন দেখছিস বেশি, আমি তো কার্টুন নিয়ে নেবো তাহলে। আর এই যে আমারটা দেবো গ্রেভি। সেটা টমেটো গাজর জানে মনে হয়। গাজর দিয়েছি, শুধু টমেটো দিইনি, দাদা টমেটো ভালো খায়ও না। চলো খাওয়া যাক, দেখি কেমন হয়েছে।
ভাবলাম তোমাকে খাইয়ে দেবো আর নিজে নিজে টুকটুক করে খেয়ে নিচ্ছ। ভালো হয়েছে। গৌরব এখন দাঁড়িয়ে রয়েছে। ভালো হয়েছে? সত্যিই ভালো হয়েছে জানো, মানে ভালো হয়েছে বাবা। খেলাই রে 2 গাল খেলাম। ঠিক আছে, ভালো হয়েছে তো মা? হ্যাঁ আমার কাছে তো ভালোই লাগছে। কিছু বলতে চাও? না তো দারুণ টেস্ট হয়েছে। আমি ভাবতেই পারিনি আজকে এতটা সুন্দর হবে। ভেবেছিলাম বেশি একটা ভালো হবে না, কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আমার তারিফ আমি করছি, সত্যি ভালো হয়েছে। আমি হেল্প করছি, তুমি শুধু একা না, আমি হেল্প করেছি। হ্যাঁ, তোমাদের দাদাভাইও প্রচুর হেল্প করেছে। মন ভরে যাচ্ছে সেই। সত্যি খুব ভালো হয়েছে। শোনা, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ছাদে এসেছি, জামা কাপড় নাড়া আছে সেগুলো উল্টে দিতে এসেছি। মাহি নিচে কার্টুন দেখছে, তো তোমার দাদাভাই একটু রাগ হয়েছিল, খিদে পেয়েছিল সেই জন্য। খাওয়াটাও হয়ে গেছে, এখন রাগ কমে গেছে। অত ভালো রান্না করো না, ভুড়ি এমনি হয়ে যাচ্ছে, তারপরে এই রান্না করো এত ভালো, এত মুশকিল হয়ে যাবে, আরো মোটা হয়ে যাবে খেয়ে দিয়ে। খালি খেতে ইচ্ছা করে, মনে হচ্ছে 1.5 কিলো। মোটা হচ্ছি না অ্যাকচুয়ালি, মোটা হচ্ছি না অ্যাকচুয়ালি, ভুড়ি হয়ে যাচ্ছে দুজনেরই তাই। আর আমি তো আমার বেবি হওয়ার পর এমনি শরীরে তেল জমে গেছে, মেদ জমে গেছে প্রচুর, আর খাওয়া দাওয়া দাঁতে লেগে রয়েছে এখনো ঠোঁটে। খালি খেতে ইচ্ছা করছে, কিন্তু পেটে আর জায়গা নাই আমার। পেটে একটু দেখি দাও, এত ভালো রান্না বান্না করলে ছেলেবেলার পেট হয়েছে। ভুড়ি কোনোদিন কমবে, কোনোদিন চারটে কমবে পাঁচটা না। বাচ্চা আছে পেটের মধ্যে, তাই না? এত ভালো রান্না করবো না, শুধু সেদ্ধ ভাত রান্না করবো, এই কটা। ঠিক আছে, খেতে পারবো তো? সেদ্ধ ভাত একটা ঠিক আছে, আমি নাই হচ্ছে বাড়িতে খাওয়াচ্ছি, তো ইসে গিয়ে ডিউটি গিয়ে কি করো? মেশে খাই। হ্যাঁ, মেসে তখন যখন ওই যে পার্টি হয় রান্না করো সবাই মেশে মিলে। এতগুলো খাই না বাড়ির মতো, কারণ বাড়ি হচ্ছে টেস্ট বেশি হয় তো রান্না। তোমার দাদাভাই লম্বা তো, আমি আবার এরকম করে আমি একটু উঁচু করে রয়েছি। না হয়েছে, দুষ্ট করবে, দুষ্টমি করে না। তোমার দাঁতগুলো কি সুন্দর, আমার দাঁতগুলো কি বড় বড় ফাঁকা ফাঁকা, কি সুন্দর তোমার দাঁতগুলো। আমার দাঁতগুলো, আমার নাক ভালো না যে, নাক ভালো না, চোখ ভালো না, নাক তো ভালো। আমার নাকটি কালো। চলো ঠিক আছে, চলো তাহলে এই ব্লগটা কি এখানে এন্ড করে দেবো? ঠিক আছে, যদি হচ্ছে ভালো কিছু দেখানো থাকে তাহলে কন্টিনিউ করবো, ঠিক আছে।